দুষ্টমি করবেন, বুঝতে পেরেছেন? পিছনে রাসলীলাটা একটু যাতে মাতিয়ে ওঠে, আমি পরে নাচের গান গাইবো, বুঝতে পেরেছেন? বলে রাধে 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 যত রাখাল গোষ্ঠ প্রচারণ করছে, যে গোষ্ঠ মাঝে ভগবান কৃষ্ণ একটা ক্যাপাসিটি করে একটা খেলা খেলেছিল। শ্রীরাম সুরাম রাম সুরাম বটুমঙ্গল মধুমঙ্গল যত রাখাল সব আছে তো, আর শ্রীরাম ছুটতে ছুটতে এসেছিল। আজ শ্রীরাম বৃন্দাবনে যত রাখাল সঙ্গে খেলিতেছিলেন ওই শ্যাম, আর মৃদু মৃদু হেসে বলেছে শোনো ভাই কানো, শোনো ভাই কানো। আমার এই খেলাটা কিন্তু গোষ্ঠ মাঝে হয়েছিল, মাকে বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ রে কানাই, সবসময় তো একই খেলা হয়, আজকের একটা নতুন খেলা হবে। তার শ্রীরামের কথা শুনে কানাই ঘুরে দাঁড়িয়েছে, সুবোধ দাঁড়িয়েছে, বলরাম দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়ে বলছে হ্যাঁ খেলাটা নতুন খেলা কেমন? বলাই দেখ বাড়ি পতাপতি খেলা হবে, পাঁচন পতাপতি খেলা। আমার ছোট্ট করে বলি, বলে একজন একটা সহযোগে আঘাত করে বাড়িটাকে পুঁতে দেবে, আর একজন মেরে বাড়িটাকে তুলে ফেলতে হবে। তাহলে সেটা তোর বাড়িটা তুই পুঁতে দে, আর এদিকে রাধা রানী মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান তুমি তাকিয়ে দেখো, মালাটা তোমার গলায় পরিয়ে নিয়ে চলে যাব। আমার যখন বাড়ি তুলে দিয়েছে, আর সুবল যেই না আঘাত করেছে বাড়িটা তুলতে পারল না। তা বলছে হ্যাঁ শ্রীরাম তুই এক কাজ করতো, বাড়িটা তুলে নিয়ে ফেলে পুজো দিয়ে দেখি। ভগবানের কেন দৃষ্টি চলে আমার, বলে আমি তুলতে পারি না দেখি। ওমা বিশ্বপিতা সে তুলতে পারবে না, তার একটা শক্তি কত ক্যাপাসিটি ছোট মা, লক্ষ্য করো। তা যখন বুঝে দিয়েছে, ভগবান যখন বাড়িটা ওই বাড়ির গায়ে মারতে গেল, এইবার বাড়িটা কি হয়েছিল? ও মাগো কি হলো? বাড়িটা কি হয়েছে জানো? যেই মারতে গেছে সব ওপরে উঠে গেছে বাড়িটা, আর নিচে পড়েনি। উঠে কি করলো জানো? বলে বনে বনে রহে ঘুরিতেছে, আমি ওই সাইডে যাবো না, জাস্ট একটু বললাম। বাড়িটা ঘুরতে ঘুরতে বাড়িটা তাকিয়ে আছে, আমার বাড়িটা ঘুরতে ঘুরতে একদম কালিও হয়ে গিয়ে পড়েছে। আর যত রাখালগণ ছুটে ছুটে গিয়ে আমার বাড়িটা লক্ষ্য করে গিয়ে ওই জলে সেবা করেছিল, আর রাখালরা মরে গিয়েছিল। কানাই গিয়ে সবাইকে বাঁচিয়েছিল, আর সেই কানাই আজকে গোষ্ঠ গোচারণের মাঝে
আমার আজকের গোষ্ঠ রাধারানীর মালা নিয়ে ডাকছে ভগবান একবারে তাকিয়ে দেখো তা ভগবান ওই দিকে তাকালো না তা মেয়েটা মনে মনে ভাবছে বসে বাবা নন্দীতে একটু যাও মেয়েটা মনে মনে ভাবছে ভগবান তুমি দেখো আর না দেখো আসো আর না আসো এই মালাটা আমি গাছের চালে পেয়ে দিলাম মাগো যত্ন সহকারে একটা ভালো করে তোমার মধ্যে নিয়ে আর রাধারানীর গাঁথামালা যদি পড়ে যায় কেউ যদি মালায় চরণ স্থাপিত করে ভালো করে যত্ন সহকারে নিয়ে গাছের উপরে থুয়েছিল আর যেই থুয়েছে এক দুষ্ট কাক ছিল কদম্বের ডালে সেই মালা নিয়ে উড়ে যাচ্ছে কেমন হবে এক দুষ্ট কাক ছিল ওই কদম্বের ডালে একটা অ্যাডাপ্টার আছে আমার মালা লইয়া উড়ে মালা লইয়া গেল উড়ে এক দুষ্ট কাক ছিল কদমের ডালে মালা লইয়া দুষ্ট কাক ছিল কদম্বের ডালে মালা লইয়া গেল উড়ে মালা লইয়া গেল উড়ে দুষ্ট কাক ছিল কদমের ডালে মালা লইয়া গেল উড়ে মালা লইয়া গেল